বিজেপি আর রামদেবের গোলমাল বাঁধল নাকি? একটা সময় তো রামদেব বিজেপিরই মুখ হয়ে উঠেছেন বলে মনে করা হচ্ছিল। তাহলে মোদী সরকার রামদেবকে নিশানা করছে কেন? ঘটনা ঘটেছে এই কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকের আতশকাচে বাবা রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদ কোম্পানির একাধিক আর্থিক লেনদেন বেআইনি। এই অভিযোগে কেন্দ্রীয় সরকার নোটিশ জারি করেছে এই রামদেবের আয়ুর্বেদ সংস্থাকে। এর আগেও করোনা ও ক্যান্সারের ওষুধ তৈরি করার দাবি নিয়ে বারবার আইনি ভর্ৎসনার মুখোমুখি হয়েছে রামদেবের পতঞ্জলি। তখন না হয় বিজেপি বাঁচিয়েছিল, এবার কে বাঁচাবে? এক নয়, একাধিক সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে কেন্দ্রীয় কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকের আতশকাচের নিচে বাবা রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদ সূত্রের খবর, এই বিষয়ে তদন্ত করছে কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা। সেই তদন্ত প্রাথমিক পর্যায়ে থাকায় আপাতত বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনা হয়নি। পতঞ্জলি আয়ুর্বেদ আর্থিক লেনদেনের সময় কর্পোরেট আইন ভেঙেছে বলেও অভিযোগ রয়েছে। তদন্তকারী এজেন্সি মনে করছে আর্থিক লেনদেনগুলি স্বাভাবিক নয়, অর্থাৎ গলদ যে রয়েছে তা এক প্রকার স্পষ্ট। সরকারি নোটিশের জবাব দেওয়ার জন্য মাস দুয়েক সময় দেওয়া হয়েছে পতঞ্জলি আয়ুর্বেদকে। এই প্রথম নয়, পতঞ্জলির কারনামা আগেও সামনে এসেছে। পতঞ্জলির বিরুদ্ধে অভিযোগ, কর ফাঁকি দেওয়া ও জিএসটি রিটার্নের ক্ষেত্রে আইন ভাঙার অভিযোগ। 2024-এ পতঞ্জলিরই একটা শাখাকে আয়কর দপ্তর থেকে শোকজ নোটিশ দেওয়া হয়। বিজ্ঞাপন দেওয়া নিয়েও আইনি জটিলতার সম্মুখীন পতঞ্জলি। ক্যান্সারের মতো মারণ ব্যাধি পতঞ্জলির প্রোডাক্টে নিরাময় সম্ভব দাবি করায় সুপ্রিম কোর্টের ভৎসনার সম্মুখীন হয় সংস্থা। এমন হাস্যকর দাবির পরিপ্রেক্ষিতে বাবা রামদেবের কোম্পানিকে আইনি নোটিশ ধরানো হয়েছে। ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিস আইন 1954-কে লঙ্ঘন করায় সুপ্রিম কোর্ট সম্প্রতি ভৎসনা করে সংস্থাকে। এই ধরনের দাবি করা থেকে বিরত থাকতেও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কেরালা ড্রাগস কন্ট্রোল ডিপার্টমেন্ট রাজ্য জুড়ে পতঞ্জলির বিরুদ্ধে এই ধরনের 26টি আইনি মামলার কথা উল্লেখ করেছে। কলকাতা টিভি।